আজকের গল্প অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে। লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। একটি ছোট্ট গ্রামে বাস করতেন বৃদ্ধা রূপা। তার একমাত্র সন্তান রাজু শহরে কাজ করতেন। রূপার সব কিছুই ছিল রাজুকে কেন্দ্র করে। স্বামীর মৃত্যুর পর রাজুই ছিল তার জীবনে একমাত্র আশ্রয়। প্রতি মাসে রাজু শহর থেকে মাকে টাকা পাঠাতেন, ফোন করতেন এবং যত্ন নিতেন। কিন্তু হঠাৎ করেই সব কিছু যেন কেমন থেমে গেল। রাজুর ফোন আসা বন্ধ হয়ে গেল, টাকা পাঠানোও বন্ধ। রূপার মন চঞ্চল হয়ে উঠল। একদিন দুপুরবেলা পাড়ার একজন খবর নিয়ে এলো, রাজুর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তিনি আর নেই। এই খবরটি শুনে রূপা স্তব্ধ হয়ে গেলেন। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে এলো। তিনি চুপ করে বসে রইলেন, একটুও কাঁদলেন না। কিন্তু তার হৃদয়ে গভীর এক অজানা যন্ত্রণা শুরু হলো, যা তিনি প্রকাশ করতে পারলেন না। গ্রামের লোকেরা তাকে সান্ত্বনা দিতে এলো, কিন্তু রূপার কান্না আর আসেনি। তিনি চুপচাপ বসে থাকলেন। সন্ধ্যা হয়ে এলো, রাত গড়িয়ে গেল, তবুও নীরব রূপা। অশ্রু ঝরানো শক্তিটুকুও তার নেই। একদিন সকালে গ্রামের সবাই রূপার ঘরের সামনে জড়ো হলো। বৃদ্ধা রূপা তার বিছানায় নিথর পড়ে আছেন। তার হাতের মুঠোতে রাজুর একটি ছবি ধরা। তার চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ যেন বলে দিচ্ছে শেষ পর্যন্ত সেই অশ্রুভরা বেদনা তাকে ছেড়ে যায়নি। এভাবে অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে, কিন্তু কারো চোখে পড়ে না, কারো হৃদয়ে স্পর্শ করে না। রূপার মতো কত মানুষ এভাবে নীরবে বেদনার বোঝা বহন করে চলে, কারো অজান্তে, কারো অদৃষ্টে।